হঠাৎ কেন মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র? আলোচনার টেবিলে ইরান, কিন্তু ইতোমধ্যেই যেন যুদ্ধের ময়দানে নেমে গেছে যুক্তরাষ্ট্র। একের পর এক যুদ্ধজাহাজ, F-15 ফাইটার জেট আর মিসাইল সিস্টেমে টকবক করছে মধ্যপ্রাচ্যের জলসীমা। তাহলে কি যুদ্ধ একেবারেই দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে? মধ্যপ্রাচ্যের নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়ে আসলে কি প্রমাণ করতে চায় যুক্তরাষ্ট্র? ইরানের সঙ্গে সংলাপের মধ্যেই মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগরের মধ্যপ্রাচ্য অঞ্চল, লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে 4টি উচ্চমাত্রার বিধ্বংসী বিশালাকৃতির যুদ্ধজাহাজ এবং একটি বিমানবাহী রণতরী নিয়মিত টহল দিচ্ছে। পরমাণু প্রকল্প ইস্যুতে ইরানকে চাপে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গত জানুয়ারির মাঝামাঝি আরব সাগরে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও বেশ কয়েকটি যুদ্ধজাহাজ আরব সাগরে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে USS আব্রাহাম লিঙ্কন ও এ বহরের অন্যান্য যুদ্ধজাহাজগুলো আরব সাগরের মধ্যপ্রাচ্য অঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় টহল দিয়ে বেড়াচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে AFP জানিয়েছে, USS আব্রাহাম লিঙ্কনের পর মধ্যপ্রাচ্যের জলসীমায় আরও 3টি বিশাল আকৃতির যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন। এই যুদ্ধজাহাজগুলো হল USS ফ্র্যাঙ্ক E. পিটারসন JR, USS মাইকেল মার্ফি এবং USS স্প্রুয়ান্স। এই 3টি জাহাজই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং একই সঙ্গে বিমানবাহী যুদ্ধজাহাজ। এই 3 যুদ্ধজাহাজের মধ্যে প্রথম দুটি বর্তমানে হরমুজ প্রণালীতে এবং শেষেরটি লোহিত সাগরে অবস্থান করছে বলে জানা গেছে। এই 3 যুদ্ধজাহাজে আছেন মার্কিন সামরিক বাহিনীর 5,700 সেনা কর্মকর্তা ও সদস্য। এছাড়া পারস্য উপসাগর অঞ্চলেও টহল দিয়ে বেড়াচ্ছে 3টি উপকূলীয় সামরিক যুদ্ধজাহাজ, USS সান্তা বারবারা, USS ক্যানবেরা এবং USS তুলসা। এই 3 যুদ্ধজাহাজ অবশ্য অপেক্ষাকৃত ছোট। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিপুল পরিমাণ গোলা বারুদ ও ক্ষেপণাস্ত্র সহ 4 যুদ্ধজাহাজ ও রণতরীর পাশাপাশি মধ্যপ্রাচ্যের জলসীমা ও স্থলভাগের সামরিক ঘাঁটিগুলোতে বেশ কয়েকটি F-15 যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। এছাড়া মধ্যপ্রাচ্যের যেসব অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে সেসব অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম, টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমও মোতায়েন করা হয়েছে সম্প্রতি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে। প্রথম রাউন্ডের আলোচনা ইতোমধ্যে শেষও হয়েছে। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমি নিজেও এর কারণ বুঝতে পারছি না, তবে আমরা এতে ভয় পাচ্ছি না। এ অবস্থায় কি অপেক্ষা করছে সামনে সেটি এখন দেখার বিষয়।